মিরসরাই পৌরসভা কর্তৃক ধানের শীষের প্রতীকের পক্ষে ঐক্যের ডাকে সাড়া দিয়ে আজকের এই সমাবেশের আয়োজন করেছেন মিরসরাই পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম পারভেজ, আমাদের প্রিয় বড় ভাই আতিকুল ইসলাম লতিফি সাহেব সহ আজকের এই সমাবেশের আয়োজন করেছি। এই সমাবেশ ঐক্যের সমাবেশ, এই সমাবেশ ধানের শীষের প্রতীকের সমাবেশ। ধানের শীষের প্রতীককে ভালোবেসে ঐক্যের ডাকে যারা সাড়া দিয়ে আজকের এই সমাবেশের আয়োজন করেছেন, সংগ্রামী সভাপতি এবং বিএনপির সংগ্রামী নেতৃবৃন্দ, ছাত্র দল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, কৃষক দল, মহিলা দলের সংগ্রামী নেতৃবৃন্দ, আমার মা ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করে আপনাদেরকে কষ্ট দেব না। আমাদের নেতৃবৃন্দ বক্তব্য দিয়েছেন। আমি সর্বপ্রথম মহান রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। আল্লাহ পাক আজকে আপনাদের সাথে এসে কথা বলার সুযোগ করে দিয়েছেন, এই জন্য আমরা সকলে বলে আলহামদুলিল্লাহ। শ্রদ্ধার সাথে স্মরণ করছি এবং আল্লাহর দরবারে আমাদের নেতার মাগফিরাত কামনা করছি। আমরা দোয়া করি আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আল্লাহ যেন আমাদের নেত্রীকে সুস্থতা দান করেন। আমরা দোয়া করি আমাদের প্রিয় নেতা আগামীর বাংলাদেশ জনাব তারেক রহমানের জন্য আল্লাহ যেন আমাদের নেতাকে সুস্থতা দান করে এই বাংলাদেশে বীরের বেশে ফিরে আনেন। আমি আপনাদের বিগত ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে আমাদের 17-18 বছর আমরা আন্দোলন সংগ্রাম করেছি। বিভিন্ন নামে বিভিন্ন নেতৃত্বে ফ্যাসিস্টের পতনের জন্য এবং তার পাশাপাশি আমাদের আপনাদের সকলের প্রিয় প্রতীক ধানের শীষ পাওয়ার আশায় আমরা আন্দোলন সংগ্রাম দীর্ঘ 18 বছর করেছি। আমরা যে ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছি ভিন্ন ভিন্ন ভাবে, সকলের সম্মিলিত প্রচেষ্টায় ফ্যাসিস্টের বিদায় হয়েছে। এই জন্য আমি যেখান থেকে আন্দোলন করেছেন, সংগ্রাম করেছেন ফ্যাসিস্ট বিরোধী, সকলকে ধন্যবাদ জানাই। আপনাদের এই পরিশ্রমের কারণে ফ্যাসিস্টের বিদায় হয়েছে। আজকে ধানের শীষের প্রতীক আমাদের অনেকে এই প্রতীক পাওয়ার প্রতিযোগিতা নেতৃত্ব দিয়েছেন। চূড়ান্ত পর্যায়ে আমাদের প্রিয় নেতা আগামীর বাংলাদেশ জনাব তারেক রহমান আপনাদের সকলের মেহেরবানিতে দোয়ায় আমার সাথে থাকা নেতা কর্মীদের আন্দোলন সংগ্রামের ফসল হিসাবে, আপনাদের সকলের আন্দোলন সংগ্রামের ফসল হিসাবে আমাদের নেতা আমার উপর আস্থা রেখে 2014 সালে উপজেলা নির্বাচন করার দায়িত্ব দিয়েছিলেন। আপনাদের সকলের সম্মিলিত প্রচেষ্টায় সেদিন আমি বিজয় হয়েছি। 2018 সালেও আমার প্রিয় নেতা জনাব তারেক রহমান আমার উপর আস্থা রেখে ধানের শীষ আমাকে উপহার দিয়েছিলেন। দেশি বিদেশি ষড়যন্ত্রের কারণে সেই দিন আপনারা ভোট দিতে পারেন নাই, আমরা বিজয়ী হইতে পারি নাই। সেদিন আমাদের গণতন্ত্র ছিনিয়ে নিয়েছিল ফ্যাসিস্ট হাসিনার সরকার। এইবার 2026 আসন্ন জাতীয় সংসদ নির্বাচনেও আপনাদের সকলের দোয়ায় আমার প্রিয় নেতা আগামীর বাংলাদেশ জনাব তারেক রহমান আমার উপর আস্থা রেখে ধানের শীষ আমাকে উপহার দিয়েছেন। এই জন্য আমি
আপনাদের সহ আমাদের প্রিয় নেতার প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। মহান রব্বুল আলামিনের দরবারে আবারও শুকরিয়া জ্ঞাপন করছি। আমাকে দানের শীষ উপহার দেওয়া মানে আসলে আমাকে দানের শীষের মালিক করে নাই। দানের শীষের মালিক আপনারা সবাই। এই বাংলাদেশের 18 কোটি মানুষ দানের শীষের মালিক। দানের শীষের মালিক আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান। আমাকে শুধু আপনাদের পক্ষ থেকে এই দানের শীষকে ভাড়া দেওয়ার দায়িত্ব দিয়েছে। এই দানের শীষকে জনপ্রিয় করে তোলা, এই দানের শীষকে শক্তিশালী করার দায়িত্ব দিয়েছে। এই দানের শীষকে বিজয় করার জন্য এই মিরসরাইতে বিএনপি পরিবারের যারা ভিন্ন ভিন্ন ভাবে বিভিন্ন জায়গায় অবস্থান করেছিলাম তাদের সকলকে ঐক্যবদ্ধ করার জন্য আমাকে দায়িত্ব দিয়েছে। আমাকে আসলে দানের শীষের দায়িত্ব মানে আপনাদের সবাইকে ঐক্যবদ্ধ করে বিএনপির বিজয় নিশ্চিত করার দায়িত্ব দিয়েছে। সুতরাং এই এত বড় দায়িত্ব আমি আপনাদের সাহায্য ব্যতীত আমি পারবো না। আল্লাহ পাকের রহমত এবং আপনাদের সাহায্য সহযোগিতা ছাড়া আমার পক্ষে সকলকে ঐক্যবদ্ধ করা, এই প্রিয় প্রতীককে বিজয় করা, এই প্রিয় প্রতীককে সকলের কাছে জনপ্রিয় করে তোলা সম্ভব নয়। এজন্য আমি আপনাদের সকলের কাছে আহ্বান জানিয়েছি, আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে আমাদের প্রতীককে জয়যুক্ত করতে হবে। সে আহ্বানে সাড়া দিয়ে এই মিরসরাই পৌরসভাতে যারা দীর্ঘ 18 বছর আন্দোলন সংগ্রাম করেছেন ভিন্ন ভিন্ন ভাবে, তাদের মধ্যে আজকে ঐক্যের যে ঢেউ এসেছে, সেই ঢেউয়ে বাকি যারা আছেন তারা উজ্জীবিত হয়ে অল্প সময়ের মধ্যে মিরসরাই বিএনপি একটি ঐক্যবদ্ধ পরিবারে পরিণত হবে ইনশাআল্লাহ। আপনাদের এই ঐক্যবদ্ধ ডাকে সাড়া দেওয়ায় আমাদের সাধারণ নেতা কর্মীদের মনের মধ্যে উচ্ছ্বাস, আনন্দ, জোয়ার ভাসছে। আপনাদের এই আশা দেখে অনেকে যারা এখনো আসেন নাই তারা আসার অনুপ্রেরণা পাবে আমি বিশ্বাস করি। এই জন্য আপনারা সর্বপ্রথম আমার ডাকে সাড়া দিয়ে আমাকে সহযোগিতা করার আশ্বাস দিয়ে আপনাদের যে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, আমি আমাদের আজকের যে নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি, আবারও আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না। আজকে শুধু আমাদের পরস্পরের সাথে সহযোগিতাপূর্ণ পরিবেশে একটি আমাদের আলাপ আলোচনা করা, আমাদের ঐক্যের, আমাদের মধ্যে বিভাজন নেই, এই মেসেজটুকু আমরা আমাদের ঐক্যবদ্ধ হতে পেরেছি মিরসরাই পৌরসভার মধ্যে। আমার বিশ্বাস আর কোন বিভাজন আছে বলে আমি মনে করি না, আর কোন অনৈক্য আছে বলে আমি মনে করি না। আজকের এই সমাবেশের পরে সময়ের অভাবে যদি কেউ নাও আসতে পারে আজকে, তারও আসবে বলে অচিরে আমার বিশ্বাস। অল্প সময়ের মধ্যে ওনারাও আসবে, ওনাদেরকে আমি ধন্যবাদ জানাই। ওনারা অবশ্য দলের প্রতি ভালোবাসা রেখে দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করেছে। অবশ্য ওনারাও আমাদেরকে সহযোগিতা করবে। আপনাদের এই দেখানো পথে ওনারাও ইনশাআল্লাহ পা বাড়াবে। আমি আজকের এই সমাবেশ থেকে আমার মা বোনেরা যারা কষ্ট করে এসেছে আপনাদেরকেও ধন্যবাদ জানাই। আগামী দিনের যে নির্বাচন হবে সেই নির্বাচনে সকলে সম্মিলিতভাবে চেষ্টা করে নির্বাচন করে আপনাদের আমাদের সকলের এই প্রিয় প্রতীককে বিজয় করে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানকে আমরা এই মিরসরাই আসন উপহার দেব। আমি আর বক্তব্য দীর্ঘায়িত করব না, অন্য সময় রাজনৈতিক বক্তব্য দেব। 71 পরাজিত শক্তি
26-এর পরাজিত শক্তি নির্বাচন বানচাল করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তাদের বিষয়, তাদের চরিত্রের বিষয়ে আমি লম্বা কোনো বক্তব্য দেওয়ার দরকার নাই। এখন ধরে পরাজিত শক্তিদের কারা আপনারা চিনেন, তাদের বিষয়ে আপনারা জানেন। 26-এর পরাজিত শক্তি বেশি, তাদের বিষয়ে আমার বক্তব্য দেওয়ার দরকার নেই। আমার থেকে আপনারা আরো বেশি বক্তব্য আপনারা জানেন। আমি যেহেতু এসেছি হয়তো এই আমার মা বোনদের সাথে, এত লোকের সাথে বীরশ্রয় পৌরসভা আরেকবার হয়তো বসার সুযোগ নাও পেতে পারি, হয়তো আমার সময়ের কারণে, হয়তো আপনাদের সময়ের কারণে। যেহেতু এসেছি, আমার উপর যে অর্পিত দায়িত্ব দিয়েছে নির্বাচন করা, সেই অর্পিত দায়িত্বের অংশ হিসাবে আপনাদেরকে আমি বেগম খালেদা জিয়ার সালাম জানাচ্ছি, তারেক রহমানের সালাম জানাচ্ছি, এবং আপনাদের সকলের কাছে আমি আমার প্রথম নির্বাচনী ক্যাম্পে দানের শীষের ভোট চাচ্ছি। আপনারা সবাই বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে আমাকে দানের শীষে ভোট দেবেন। চাচ্ছি, ভোট দিবেন তো দানের শীষে সবাই? আমি আমার উপর অর্পিত প্রথম দায়িত্ব আপনাদের সামনে দাওয়াত দিয়ে গেলাম। বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে দানের শীষের যে ক্যাম্পিং আমার দায়িত্ব ছিল, আপনাদের কাছে পৌঁছানোর যে দায়িত্ব ছিল, সেই দায়িত্ব আমি প্রথমে শেষ করলাম। এবার আপনাদেরকে কিছু দায়িত্ব দিয়ে যেতে হবে বেগম খালেদা জিয়া এবং দেশ নায়ক জনাব তারেক রহমানের পক্ষ থেকে। যেহেতু আপনাদের প্রিয় প্রতীক, আপনাদের প্রিয় দল, এটা আমার নয় শুধু, এটা আপনাদের এই 18 কোটি মানুষের প্রিয় দল, এই 18 কোটি মানুষের প্রিয় প্রতীক করার জন্য আমাদের নেতা জনাব তারেক রহমানের পক্ষ থেকে আপনাদেরকেও কিছু দায়িত্ব নিতে হবে। আপনাদের কি দায়িত্ব নিতে হবে? প্রাথমিকভাবে আমি দুই একটি কথা বলে আমার বক্তব্য শেষ করব। আপনাদের দায়িত্বটুকু প্রথম, আমার দায়িত্বটুকু আপনাদের থেকে ভোট চেয়ে নিলাম। দ্বিতীয়, আপনাদের দায়িত্ব কি আপনাদেরকে বলে যাচ্ছি। আপনাদের দ্বিতীয় দায়িত্ব, আজকের এখন থেকে 2-1 দিনের মধ্যে আপনাদের পরিবারের প্রত্যেকটা সদস্যের কাছে আপনারা, আমি যেমনি ভাবে আপনাদের কাছে ভোট চেয়ে নিয়েছি, আপনারা আপনাদের পরিবারের প্রত্যেকের কাছে ভোট চাবেন। আমরা এই ব্যাপারে উদাসীন থাকি, নির্বাচনের দিন পর্যন্ত আমরা আমাদের পরিবারের সদস্যকে জিজ্ঞাসা করি না কাকে ভোট দিবে। এই কারণে অনেক সময় দেখা যায় আমার ছেলে একদিকে ভোট দেয়, আমি একদিকে ভোট দিই, আমার প্রিয় স্ত্রীটা অন্যদিকে ভোট দিয়ে দিই, এরকম হয়তো। এবং জাহান্নাম জান্নাতের কথা বলে একটি মহিলা সংগঠন আমাদের মেয়েদের, আমাদের ধর্মভীরু মা বোনদের ভোট নিয়ে যাওয়ার জন্য তারা জাহান্নাম জান্নাতের কথা বলে ক্যাম্পেইন শুরু করেছে। এই জন্য আমাদেরকে প্রথম আমাদের ঘরের, আমাদের মহিলাদের ভোটটুকু আমরা আজকে থেকে বলে দেব খালেদা জিয়ার পক্ষে, তারেক রহমানের পক্ষে দানের শীষকে দিবা। পারবেন তো সবাই? এই ক্যাম্পেইনটা করার দরকার আছে তো? ভোট আপনার স্ত্রীর অধিকার, গণতন্ত্র তার অধিকার, সে কাকে দিবে ভোট আপনার কথা মতে দিবে না, নাও দিতে পারে, তবে তাকে বুঝাই শুনাই আপনি ভোটটা এবার স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশের শান্তির পক্ষে, দানের শীষের পক্ষে ভোটটা আপনি বুঝিয়ে নিবেন। জোর করে ছাড়িয়ে নেওয়া, বুঝিয়ে নিবেন, ওনাকে আদর যত্ন করে বলে নিবেন এবারে ভোটটা আমিও দেবো, তুমিও দিবে, আমরা একসাথে দেবো দানের শীষকে। আপনার ছেলের অধিকার, ওর ভোট ও যাকে ইচ্ছা তাকে দিবে। তো আপনার ছেলেকে আপনি বাবা হিসাবে অনুরোধ করবেন, বাবা এবারের ভোটটা আমার কথা বলতে দাও, আমিও দিব, তুমিও দাও। আপনার মেয়েকে অনুরোধ করবেন, আপনার মা বাবা যদি বেঁচে থাকে ওনাদেরকে অনুরোধ করবেন, এবারের ভোটটা আমরা এক জায়গায় দিব দানের শীষে। আপনার ভাই বোন যদি থেকে থাকে তাদেরকে অনুরোধ করবেন এবারের ভোটটা যেন দানের শীষের পক্ষে সবাই দিয়ে। এই ক্যাম্পেইনটা করার দরকার আছে তো? করবেন তো? 2-1 দিনের মধ্যে ক্যাম্পেইনটা আমরা করে থাকতে পারি। এদের কাছে আপনি ভোটটা এখন থেকে ক্যাম্পেইন করে ফেলতে হবে, যেন অন্য কেউ এসে আপনার বাড়ি থেকে ভোটগুলা নিয়ে যেতে না পারে। আগে আপনারাই বলে দিতে হবে।
আপনার বাড়ি আপনার আত্মীয় স্বজন চাচাতো দাদাতো চাচা যারা যারা আছে তাদেরকে বলবেন এবারের ভোটটা চাচা আমরা একসাথে দেবো দানের সৃষ্টি, এবারের ভোটটা চাচা ভাই আমরা একসাথে দেবো। বাড়ির ক্যাম্পিংটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার বাড়ির আপনি নেতা থাকা অবস্থা আপনার বাড়ির ভোটটাকে অন্য যেন অন্য কেউ আপনার বাড়ির ভোট চুরি করে নিয়ে যেতে না পারে, বিভ্রান্তি করে নিয়ে যেতে না পারে, এই জন্য আপনি এই 2-4 দিনের মধ্যে আপনার বাড়ির ক্যাম্পিং করে ফেলবেন। এই দায়িত্বটুকু আপনাদেরকে দিলাম, করতে পারবেন তো? এরপরে আপনাদের দ্বিতীয় আরেকটা দায়িত্ব দিচ্ছি, সেটা হলো আপনাদের প্রতিবেশী। আপনাদের ডানে একটা বাড়ি আছে, বামে একটা বাড়ি আছে, সামনে একটা বাড়ি আছে, হয়তো পিছনে একটা বাড়ি আছে না? এই প্রতিবেশীদের ভোটগুলো আপনাদেরকে ক্যাম্পেইন করতে হবে। আমি যেমনি ভাবে আপনাদের কাছে ক্যাম্পেইন করছি, আপনারাও তেমনি ভাবে প্রত্যেকের কাছে প্রতিবেশী দাদা রাস্তায় সকালে উঠলে আপনি সামনের বাড়ির লোকের সাথে দেখা, চা দোকানে গেলে দেখা, গোসল করতে গেলে দেখা, মসজিদে গেলে দেখা, এদের একে অপরের সাথে কথাবার্তা বলে ভোটগুলো কিন্তু ক্লিয়ার করে নিবে। এবারে ভোট আমরা দানের শীষে দিব। এই কাজটুকু করতে পারবেন তো? আমরা যদি বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের পক্ষ থেকে এই কাজটুকু করি, আমার ভোট, আমার পরিবারের ভোট, আমার বাড়ির ভোট, আমার প্রতিবেশীর ভোট আমি যদি নিশ্চিত করতে পারি, ক্যাম্পেইন করতে পারি, পৃথিবীর কোন শক্তি আমাদের বিজয় ঠেকাতে পারবে না ইনশাআল্লাহ। এই কাজটুকু করতে হবে, কিন্তু এই কাজটুকু করতে আপনাদের কষ্ট হবে না। এটা তো চা খাইতে খাইতে করে ফেলতে পারবে, করতে ভাত খাইতে খাইতে বড় লোক করে ফেলতে পারবে। টাকা খরচ হবে, সময় নষ্ট হবে। তাহলে এই 3টা কাজ করতে আপনাদের টাকা খরচ হবে না, সময় নষ্ট হবে না, আপনাদের কষ্ট হবে না। সুতরাং এই 3টা কাজ আজকে থেকে 1 সপ্তাহের মধ্যে শেষ করে দিবে, না হলে কিন্তু বিদ্যুৎ দিয়ে কেউ ওয়াদা করে ফেলবে, জান্নাতের টিকিট বিক্রি করে দিবে। বুঝছেন তো? সাবধান না, আগে বলে ফেলতে হবে, বুঝছেন? না বললে তো আপনার ছেলেও বুঝতে হবে, আপনার স্ত্রীও বুঝতে হবে। আর এই ক্যাম্পিংটা করবেন দয়া করে, এটার কোনো কষ্ট নয়, টাকাও খরচ, সময় নষ্ট হবে না, এই বসে বসে আড্ডা দিতে হয়ে যাবে। আর একটা ক্যাম্পিং আপনাদের বাকি থাকবে, সেটা একটু কষ্ট, কিছু সময় নষ্ট হবে, কিছু টাকাও খরচ হবে। সেটা হলো আমরা আমাদের নেতৃবৃন্দ মাঝে মাঝে গণসংযোগ করব, একটা হয়তো বড় সমাবেশ করবো, হয়তো বড় একটা মিছিল করবো, এই জাতীয় 4-5টা প্রোগ্রাম হতে পারে। এই 4-5টা প্রোগ্রামে আপনাদের আসতে হবে, সবাইকে নিয়ে আসতে হবে, সর্বোচ্চ উপস্থিতি রাখতে হবে। এখানে একটু আপনাদের কষ্ট হবে, সময় নষ্ট হবে, টাকা নষ্ট হবে, হাঁটাহাঁটি করবে, কিছু কষ্ট হবে। তারপরে দেশের স্বার্থে, আপনার আমার স্বাধীনতার স্বার্থে একটু কষ্ট করে সেই কাজটুকু আপনাদের করতে হবে। নেতৃবৃন্দ যখন গণসমাবেশ দিলে আপনি আপনার ছেলে সন্তান সহ সবাইকে রাখার চেষ্টা করবেন। এটা দ্বারা আমাদের একটা উপকার হবে। কি উপকার? সাধারণ কিছু ভোটার আছে, এরা মানুষের মনোভাবের দিকে তাকায় থাকে, মানুষ কোন দিকে ভোট দেয়, বেশিরভাগ মানুষ সেই দিকে তার ভোটটা দিয়ে দেয়, অন্য কোনো বিবেচনা করে না। মনে করে যে বাবারে এরা যখন জিতে যাবে তো বিরাট এক মিছিল করছে, এত করে কেউ হারাতে পারতো না, তারা জিতে যাবে বলে আর ভোটটা পৌঁছায় লাভ নাই, আমিও দিদি। এরকম আসলে কিছু ওদেরকে উদ্বুদ্ধ করার জন্য, ওদেরকে মানসিক ভাবে ওদেরকে আমাদের পক্ষে আনার জন্য এই ক্যাম্পিংটা বড় করে মিছিল যেগুলো হবে আপনারা সেখানে উপস্থিত থাকতে হবে, গণসংযোগ যেগুলো হবে এগুলোতে উপস্থিত থাকতে হবে। এই নির্বাচনে জয় হওয়ার জন্য এতটুকু আমাদের এনাফ, আল্লাহ যদি আমাদের সহায় থাকে। এই ছোট্ট কাজগুলো আপনাদের করার দায়িত্ব আমি আপনাদের প্রিয় নেতা তারেক রহমানের পক্ষ থেকে দিয়ে গেলাম। সর্বশেষ আর একটা দায়িত্ব, যেদিন নির্বাচন হবে সকালে ফজর নামাজ পড়ে আল্লাহর দরবারে দোয়া করে কান্নাকাটি করবে, আল্লাহ যেন প্রত্যেকটা মানুষের অন্তরের মধ্যে দানের শীষের মহব্বত পয়দা করে দিবে, আল্লাহ যেন প্রত্যেকটা মানুষকে দানের শীষে ভোট দেওয়ার তৌফিক দান করে, আল্লাহর কাছে এই দোয়া চাইব। এরপরে
আমার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আমাকে সুস্থতা রাখে এবং আমাকে অহংকার মুক্ত রাখে, আমার মধ্যে যেন কোনো অহংকার না আসে এবং আমাকে যেন কোন রকমের অন্যায় অবিচার থেকে আমি যেন বাঁচি দেখতে পারি, সেই জন্য দোয়া করবে। আর আমিও আপনাদের মতো সাধারণ পরিবারের সন্তান, আপনাদের মতনই পরিবারের ছেলে। আমি যেন এমপি হওয়ার পরেও আজকে যেভাবে আপনাদের মতন আপনাদের সাথে চলতেছি, এমপি হওয়ার পরে এই সাধারণ মানুষের সাথে যেন আমি চলতে পারি। আমাদের মধ্যে যেন এমপি কোনো অহংকার না আসে, এই জন্য আল্লাহ কাছে আমাদের আর ভোটের দিনে নামাজের পরে ভোটটা দিবেন বিসমিল্লাহ বলে। এরপরে সারাদিন ভোট কেন্দ্রের আশেপাশে থাকার চেষ্টা করবেন, যেন আপনাদের ভোটটা নিয়ে কেউ বিশৃঙ্খলা করতে না পারে। সন্ধ্যায় ভোট গণনার সময় সবাই, আমিও থাকবো, আমাদের নেতৃবৃন্দরাও থাকবো, সেখানে আমরা নির্বাচনী রেজাল্ট নিয়ে আমাদের বিজয় আনন্দ উৎসব ভাগাভাগি করে নিব। সবাইকে আহ্বান জানিয়ে আমি আর লম্বা কোনো বক্তব্য দিয়ে আপনাদের সময় নষ্ট করবো না। যারা আজকের এই ঐক্যের ডাকে প্রিয় প্রতীক ধানের শীষকে ভালোবেসে আজকে যে একতা ঘোষণা করেছেন, আমাকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, তাদের প্রতি আমি আবারও আন্তরিকভাবে কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। 13 তারিখে আমাদের একটি মহাসমাবেশ, এই সমাবেশে সকলে উপস্থিত থাকার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। এখন আমাদের দানের শেষের মনোনীত প্রার্থী জনাব নুরুল আমিন সাহেবকে ফুল দিয়ে বরণ করে নেবেন মিরুজ সাহেব পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক সাবেক ছাত্র নেতা জনাব এম এ মামুন। স্লোগান লাগান, সংগ্রামী উপস্থিতি, স্লোগান দেন। জিয়া